या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। देवी दुर्गा महिषासुरमर्दिनी मधुकैटभ नाशिनी যুদ্ধে অপরাজয়া। কিন্তু দেবী শুধুমাত্র এক দৈবযোদ্ধী নন, তিনি শক্তিশালী ও বহুমাত্রিক নারী শক্তির প্রতীক। প্রতিবাদ প্রতিরোধ ও সমাজের নানা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিচ্ছবি। দেবীর কাহিনী ধর্মীয় পরিধি ছাড়িয়ে এক বিস্তৃত তাৎপর্য বহন করে, যেখানে তিনি পিতৃতন্ত্রের দমন পীড়ন, সামাজিক শোষণ, এমনকি পরিবেশগত ভারসাম্য রক্ষার লড়াইয়েও এক প্রতীকী শক্তি। দেবী দুর্গার চরিত্র যেমন কঠোর তেমন কোমল। একদিকে তিনি ভয়ঙ্কর রণদাত্রী, অন্যদিকে করুণাময়ী জননী। এই দ্বৈততা নারীর বহুমাত্রিক রূপের পরিচয়, যেখানে নারী একই সঙ্গে মাতৃরূপে সহনশীলা আর চণ্ডীরূপে ভয়ঙ্করী। তাই দেবী শুধুমাত্র পূজার আরাধ্য নন, বরং এক চলমান সংগ্রামের অনুপ্রেরণা। প্রতিটি নারীর ভিতর যে অদম্য সাহস, দৃঢ়তা ও অন্তর্নিহিত শক্তি বিরাজমান, দেবী তারই প্রতিবিম্ব। আজ আমরা এমনই এক নারীর কথা স্মরণ করব, মঙ্গল কাব্যের মানবী চরিত্র বেহুলা, যে এক সাধারণ নারী হয়েও অসাধারণ সাহসে রুখে দাঁড়িয়েছিল শোষক চাঁদ সদাগরের পুরুষতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে। এমনকি দেবী মহিষার রৌর বিধানের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও দ্বিধা করেনি। তার শক্তি ছিল অস্ত্রে নয়, ছিল জেদে, ধৈর্যে, স্থিতিতে, আত্মত্যাগে এবং এক গভীর মানবিক ভালোবাসায়। স্বামী লক্ষ্মীধরের মৃত্যুর পর বেহুলার যাত্রা ঐশ্বরিক আদেশ এবং পুরুষ অহংকারের বিরুদ্ধে দৃঢ় চেতা নারী শক্তির এক দৃপ্ত প্রতিবাদ। Long ago, in the land of Champaknagar, lived Lakhinder, the youngest son of Chand Sadagar. He was married to Behula, a woman of unmatched beauty and unwavering devotion. Their love was fresh as spring flowers, but fate had a trial waiting for them. On their wedding night, Lakhinder was bitten by a serpent sent by goddess Nasa, whom Chand Sadagar had refused to worship. In a moment, joy turned into sorrow and laughter into wailing. But Behula's heart did not break. She refused to surrender to death's cruelty, placing her husband's lifeless body on a raft. She set sail on the wide, merciless river. The currents roared, the storms raged, and days blended into nights. Yet she did not falter. Her eyes burned with determination, her lips whispered prayers, while her hands clung to hope. Through forests and skies, through despair and fate, Behula's journey became a song of love. The gods themselves watched in wonder as Behula continues her journey towards the heaven with a steadfast devotion. Finally, Lakhinder was granted back his life, and the couple returned to Champaknagar, their love eternal and story immortal. Behula was no mere wife. She was the strength, devotion, and defiance of destiny. Her journey still flows like the river, endless, powerful, and pure. পরিবেশনা বেহুলা একাডেমি অবলম্বন কবি সব্যসাচী দেবের বেহুলা ভাষণ এবং কবি শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে। মূল ভাবনা, পরিকল্পনা ও রচনায় শ্রী পার্থপ্রতি মজুমদার। নৃত্য ভাবনায় ও নৃত্যাভিনয় প্রিয়দর্শিনী। কণ্ঠে
চান্দ্রেয় ও পরীক্ষিত। লৌহ বাসনের গোপন চিত্রপটে বিদ্যুরূপী মানিয়া এসে প্রাণ নিয়ে গেল লক্ষিন্দরে। বালিকা বেহুলা, নবপরিণীতা বেহুলা পরিণত হল সত্য বিধবা। তারপর তারপর সে এক অপূর্ব গাথা। স্বামীর প্রাণ রক্ষার জন্য ধৈর্য, ত্যাগ ও সাহসের সমন্বয়ে বেহুলার সংগ্রাম। প্রতিবাদিনী বেহুলা আজও দেবতাদের সাথে দ্বন্দ্বের প্রতীক। কি সেই যাত্রা, কেনই বা? কিসের জোরে বেহুলা মৃত স্বামীকে নিয়ে ভেসে যেতে পেরেছিল কামগুলির চলে? ভালোবাসার জন্য, নাকি অন্যায় নিপীড়নের বিরুদ্ধে অনির্দিষ্ট সংগ্রামে সমস্ত নারী জাতির প্রতীক হয়ে থাকতে? হে চক্রবালে নিহিত জবাবে এখনো বিলম্ব আছে তোমার উদয়ে। এখনো নক্ষত্ররা তাদের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কুণ্ঠিত ডালায়, কিন্তু আমার আর সময় নেই। যাকে মনে হচ্ছে ভয়ের মতো শীতল আর প্রহেলিকাময়, সেই নদী এখন আমার পথ। আমার সম্বল নেই অন্য কিছু। আমাকে মনে রাখতে হবে আমি নারী। আমার বৈধব্য এখনো পুরো, আর আমার সঙ্গী শুধু এক মৃত। এই ধ্বস্ত উৎস থেকে আমি যাত্রা শুরু করলাম। আমার প্রয়োজন নেই সংস্কারে, অনুশাসনে। আমার সময় নেই। পেরিয়ে গেল কত জনপদ, কত মাঠ, কত গহীন অরণ্য। একাকী বেহুলা জীবিত, জাগ্রত, পাশে জড়বৎ মৃত স্বামী লক্ষিন্দর। কত ভীতি প্রদর্শন, কত প্রলোভন, তবুও অটল অচঞ্চল বেহুলা সব কিছুকে জয় করে পৌঁছল স্বর্গে। এখন আর মনে নেই কি ছিল চারটা লক্ষ্য। মনে নেই রোদ বৃষ্টির সবার, কেবল আচ্ছন্ন স্বপ্নে ফিরে আসলে প্রিয় মানুষেরা। কতবার রাত্রি নাহর স্রোত হয়ে উঠল কঠিন, লোভী পুরুষেরা বাড়াতে চাইল নখ। কতবার সূর্য উঠল অর্জুন গাছের আড়াল থেকে, শূন্য দিগন্ত থেকে ধারালো ঠোঁটে সেরেরা চিরতে চাইল সব দেব। আবার ভূমি। আর এখন তোমাদের সামনে এই দেবতা, আমি জানি তোমাদের দৃষ্টি ওই উচ্ছৃঙ্খল হয়। আমার ঝঞ্ঝাছিন্ন পাঁচুলি অসহায় আড়াল লুপ্ত করছে তোমাদের। তোমাদের মনোযোগ বারবার ফিরে আসছে আমার বিক্ষত শরীরের উপত্যকায়। তোমার কামনাকে প্রত্যাখ্যান করার শক্তি নেই আমার। কেন? তোমরা বহু পূজিত দেবতা, আমার ভাগ্য বিধাতা। আমার পরিত্রাণ, আমার আশ্রয়, আমার সেই স্বদেশ এখন সমাপ্ত। বেহুলা দেবসভায় নামিয়ে রাখল লক্ষিন্দরের দেহ, তার স্বামী এখন যে সব মাত্র। আমি কৃতজ্ঞ। তোমাদের হিংসা ঝাঁপিয়ে পড়েছে কোনো আড়াল নারীকে। তবু এ দেবতারা আজ তোমাদের সামনে এসে দাঁড়িয়েছে বলে ফিরিয়ে দাও
এই সবের প্রাণ। ভিক্ষা নয়, বিনিময়ে দেব তোমাদের যা কাঙ্ক্ষিত বাণিজ্যের সাথে। তোমরা দেবে প্রাণ, আমি দেব আর কিছু নেই। তাই আমার যৌবন। এসো এসো দেবতারা, দেখো এই আমার দেহ দুলে উঠছে নাচের ছন্দে, দুলে উঠছে বিসর্জনের প্রান্ত থেকে বদলের সীমানায়, দুলে উঠছে জীবনের নেশায়। এসো দেখো। নৃত্য শেষ, পড়া হতো, কিন্তু তৃপ্ত দেবতারা ফিরে পেল প্রাণ। লক্ষিন্দর বিধ্বস্ত ক্লান্ত বেহুলা ডাক দিল লক্ষিন্দরকে, তার স্বামীকে। ওঠো, জেগে ওঠো, মৃত আমার স্বভূমি, আমার নতুন জন্মের আশ্রয়। জাগো লক্ষিন্দর, জাগো। এসো আমার প্রিয়, তুমি ফিরে এলে মৃত্যুর অধিকতা থেকে ভালোবাসা প্রাঙ্গণে। শুধু যদি জানতে কোন মূল্যে তোমার মুষ্টি ফিরে উষ্ণতা। এসো এসো লক্ষিন্দর, এসো। বেহুলা ফিরেছেন মন্ত্রীয় লক্ষিন্দরকে নিয়ে। ইতিহাস কথা বলে, তাই 1000 বছর পরেও ফিরে ফিরে আসে বেহুলারা, বহন করে চলে সংসার আর সমাজের ভার। কখনো নেপথ্যে, কখনো লড়াইয়ের ময়দানে। তাই বেহুলাকে আজ নাচতে হয়, যাত্রা করতে হয় অনির্দিষ্টের পথে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইনারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল। মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন,
কপাল চিকড়ে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাঙ্গরাং মুক্তকের সিঞ্চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মণ্ডপান বিভূষিতাং। আমাদের অনুষ্ঠান আমরা আবার কিন্তু পুরাণের গল্পে ফিরে যাব, এখানে শেষ হয়নি আমাদের অনুষ্ঠান। কান্নপ্পা